হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শেয়ার করছি আটা দিয়ে খুব সহজে বানিয়ে মাসব্যাপী সংরক্ষণ করা যায় এমন নাস্তা। এই নাস্তাটি ঝাল মিষ্টির সংমিশ্রণে বানানোর ফলে খেতেও অনেক দুর্দান্ত হয়। নাস্তাটি বানানোর জন্য ডো বানিয়ে নিব, তাই মিক্সিং বোল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, সামান্য লবণ, 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। কালো জিরা হাতে একটু ক্রাশ করে দিব, এতে কালো জিরার ফ্লেভার ভালো ছড়াবে। সব উপকরণ ভালো করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ তেল। তেল আটার সাথে ভালো করে মিশিয়ে নিব। তেল আটার সাথে ভালো করে মিশিয়ে গিয়েছে। আটার সাথে তেল মিশিয়ে গিয়েছে বুঝবেন কি করে? হাতে সামান্য আটা মুঠো চেপে যদি দলা তৈরি হয় তাহলে বুঝবেন আটার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এখন পানি দিয়ে শক্ত ডো বানিয়ে নিব। ডো বানানো হয়ে গিয়েছে। এখন ডোটি ঢেকে 10 মিনিটে রেস্টে রেখে দিব। দেখুন 10 মিনিট পর ডো আরও সফট হয়েছে। ডোটি 4টি ভাগে কেটে নিব আর গোল করে নিব রুটি বানানোর সুবিধার্থে। আমি 4 টুকরো ডো দিয়ে 4টি রুটি বানিয়ে নিব। একটি লেচি দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। এবার একটি রুটির উপর সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর আরও একটু আটা ছিটিয়ে দিচ্ছি। রুটির উপর আরও একটি রুটি দিয়ে দিব। এভাবে করে 4টি রুটি একটি আরেকটির উপর রেখে হালকা চাপ দিয়ে দিব। আর 4টি রুটি মিলিয়ে একটি বড় রুটি বানিয়ে নিব। দেখুন আমি বড় রুটি বানিয়ে নিয়েছি। এবার রুটিটি 4 ভাগ করে কেটে নিব। আর একে একটি অংশ আবার 4 ভাগ করে ঠিক এভাবে চিকন করে কেটে নিব। দেখুন ঠিক এভাবে করে রুটিটি চিকন করে কেটে নিব। কাটা ডো প্রশস্ত অংশ থেকে ফোল্ড করে ঠিক এভাবে নাস্তাটি বানিয়ে নিব। আর শেষের অংশে সামান্য পানি দিয়ে লাগিয়ে দিব, এতে নাস্তাটি খুলে আসবে না। দেখুন ঠিক এভাবে পেঁচিয়ে সব নাস্তা বানিয়ে নিব। সব নাস্তাগুলো ডুবো তেলে ভেজে নিব। এর জন্য ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি তেল গরম হয়েছে কিনা। কাঠির চারিদিকে বুদবুদ তৈরি হয়েছে, তার মানে তেল গরম হয়েছে। এবার একটি নাস্তা তেলেতে দিয়ে দিব। সব নাস্তা উল্টিয়ে পাল্টিয়ে লো হিটে ভেজে নিব যতক্ষণ না ব্রাউন কালার চলে না আসে। নাস্তার ব্রাউন কালার চলে এসেছে, তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে সব নাস্তা বানিয়ে নিব। এবার নাস্তাটি আরও মজাদার করার জন্য একটি মশলা বানিয়ে নিব। আপনাদের মধ্যে যারা মিষ্টি পছন্দ করেন তারা নাস্তাটি চিনির শিরা দিয়ে তৈরি করতে পারবেন, আর যারা মিষ্টি পছন্দ করে না তারা এভাবে নাস্তাটি বানিয়ে নিতে পারেন। মশলাটি বানানোর জন্য একটি বাটি নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ, হাফ চা চামচ রেগুলার লবণ, 1 চা চামচ চাট মশলা আর 1 চা চামচ গুঁড়ো মরিচ। এবার সব মশলা ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এবার বানিয়ে রাখা মশলার মধ্যে নাস্তাটি দিয়ে দিচ্ছি এবং থালা দিয়ে ঢেকে ঝাঁকিয়ে নিচ্ছি, এতে মশলা নাস্তার গায়ে ভালো করে লেগে যাবে। এবার নাস্তাটি ঝেড়ে নিতে হবে, তাহলে এক্সট্রা মশলা আর থাকবে না। এই নাস্তাটি বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন অনায়াসে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর হ্যাঁ, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি। আগামীকাল অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।